গতকাল ভিডিওতে বলেছিলাম যে পাবনা থেকে এসেই আমাকে সেদিন আবার বের হতে হয়েছিল, কেন হয়েছিল সেটাও বলেছিলাম যে আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবার সেই ভিডিওটা নিয়ে। আমরা যেদিন পাবনাতে গিয়েছিলাম তার 2 দিন পরে আমরা ইলেকট্রিক শোরুমে গিয়েছিলাম। আমাদের পছন্দ মতো একটা জিনিস কেনার ছিল, সেই জন্যে আমরা অলরেডি সেখানে পাবনাতেই আমরা সেই জিনিসটা কিনে অলরেডি টাকা পেমেন্ট করে সব কাজ সেরেই আমরা পাবনা থেকে ঢাকায় এসেছিলাম। তখন ভিডিওটা করতে পারিনি, তবে ঢাকায় আসার পরে যেহেতু ভিডিওটা করেছি তাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো আমরা পাবনা থেকে রওনা দিয়েছিলাম 7 তারিখে, যেহেতু ডেলিভারি দেওয়ার ডেট ছিল 8 তারিখে। যেহেতু রওনা দিয়েছি 7 তারিখে, আর 7 তারিখে 11টার দিকে রওনা দেওয়া হয়েছে রাতে, আর পৌঁছাতে আমাদের ভোর 4টা বেজে গিয়েছিল। আর বাসায় এসে আমাদের অনেকটাই কাজ ছিল, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় চোপড় গোছানো, সব কিছু করতে করতে আমাদের সেই সকালই হয়ে গিয়েছিল। আর এত কাজকর্মের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতে পারি নাই, তাই ভাবলাম যে সকাল সকাল খাওয়া দাওয়া করার জন্য বের হয়ে যাব। ওই দিকে আমরা ডেলিভারি সব কিছু রেডি করেও আমরা চলে আসব। তাই আমরা বের হয়ে পড়েছিলাম, সকাল সকালই বের হয়ে পড়েছিলাম। আর অলরেডি দেখিয়েও দিলাম আপনাদের, শোরুমে আমাদের প্যাকেটিং করা ছিল, মালটা প্যাকেট করা ছিল। জাস্ট আমরা কাগজপাতি দিয়েই আমরা বলে দিলাম যে আপনারা ডেলিভারি করে দেন। তো আমরা বাসায় পৌঁছানোর 5 থেকে 10 মিনিট পরে ওনারাও আমাদের ফ্রিজটা ডেলিভারি করে দিয়েছে। আর আমার ডিপ ফ্রিজ আমরা কেনার জন্যই গিয়েছিলাম। আর এই যে ডিপ ফ্রিজ, আর সামনে তো কোরবানি ঈদ আসছে, এমনিতেও কিন্তু আমাদের ফ্রিজটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর ডিপ ফ্রিজ না হলে কিন্তু হয়ই না। যেহেতু আমার বাড়ির ফ্রিজটা এখন একদমই ছোটই হয়ে গেছে বলা চলে। লোক সংখ্যা বেশি হলে খাবারের পরিমাণটাও একটু বেশি থাকে। মাসে একটা জিনিস কিনে রাখতে চাইলে সেটা আর কিনতে পারা যায় না। তো ভাবলাম যে ডিপ ফ্রিজটাই এবার নিয়ে নেই, যেহেতু বাড়ির ফ্রিজটা অনেকটাই আমার জন্য এখন ছোটই হয়ে গেছে। কুরবানিতে যদি শ্বশুর বাড়ির থেকে কিছু আনতে যাই বা পাবনাতে গেলে আমি দুধ বা অন্য কিছু নিয়ে আসি, সেই সময় আমার এই ফ্রিজটাতে আর হয় না। আর এই ফ্রিজটা আমার ডিপটা একদমই ছোট, নর্মালটা একটু বড়, যার কারণে ভাবলাম যে আমার ফ্রিজটাই অনেক দরকার। তো যাই হোক, তখন আমি আনবক্সিং করেছি, আর এখন আমি দেখাচ্ছি ফ্রিজে আমি মোটামুটি জিনিসপত্র রেখে ফেলেছি। তো জানি না ইলেকট্রিক জিনিস তো আসলে কার কপালে কেমন হয়। তো মোটামুটি ভালোই চলছে, খারাপ না। দেখা যাক সামনে কি হয়। সংসারের একটা জিনিস করতে গেলে কতটা কথা, কতটা পরিশ্রম, কতটা কষ্ট সহ্য করে একটা জিনিস আসে ঘরে, সেটা আমরা মেয়েরাই জানি, তাই না আপুরা? তো যাই হোক, কেমন হয়েছে সেটাও আপুরা জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।